আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো আফ্রিকা। 2 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। 3 নম্বরে আছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয় বর্ষাকাল। 4 নম্বরে আছে যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। 5 নম্বরে আছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। 6 নম্বর প্রশ্ন হলো, মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু। 7 নম্বরে আছে লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি আছে তা হলো লোহা। 8 নম্বর প্রশ্ন হলো, তুলা চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো কালো মাটিতে। 9 নম্বরে আছে শ্বাসমূল দেখা যায় প্রদত্ত যে ধরনের উদ্ভিদের তা হলো লবণাম্ব উদ্ভিদে। 9 নম্বর প্রশ্ন হলো, অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো বনসৃজন। 11 নম্বরে আছে যে অরণ্যের শিকার, পশুচারণ, গাছ কাটা ইত্যাদি যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত অরণ্য। 12 নম্বরে আছে ভারত সরকার যত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করে তা হলো 1972 সালে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকা তথা পৃথিবীর বৃহত্তম হিমবাহটির নাম কি? উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। 2 নম্বরে আছে কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়? উত্তর হবে ভস্টক। 4 নম্বরে আছে বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বরে আছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পার্থক্য কত হয়? উত্তর হবে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি হারে হ্রাস পায়। 5 নম্বর প্রশ্ন হলো, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? উত্তর হবে মানুষের কোনো রকম প্রচেষ্টা বা পরিচর্যা ছাড়াই সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে স্বাভাবিকভাবে যে সমস্ত গাছপালা বা উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। 6 নম্বরে আছে ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা হয়? উত্তর হবে কাঁটাঝোপ ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা হয়। 7 নম্বর প্রশ্ন হলো, পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর হবে যে সমস্ত পাখি তীব্র শীতের হাত থেকে বাঁচতে কিংবা খাদ্যের সন্ধানে বছরের একটি নির্দিষ্ট সময়ে নিজেদের আদি বাসস্থান ছেড়ে সুদূর কোনো অনুকূল পরিবেশে চলে আসে এবং শীত কাটলে আবার নিজেদের দেশে ফিরে যায়, তাদের পরিযায়ী পাখি বলে। 8 নম্বর প্রশ্ন হলো, অভয়ারণ্য বলতে কি বোঝো? উত্তর হবে যে বিস্তীর্ণ বনাঞ্চলে বন্য প্রাণীরা কোনো রকম ভয় ছাড়া স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে এবং যেখানে তাদের জীবন ও বাসস্থান সম্পূর্ণ নিরাপদ ও সংরক্ষিত থাকে তাকে অভয়ারণ্য বলে। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডল কি কি উপায়ে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখো। 2 নম্বরে আছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, মাটি কিভাবে সৃষ্টি হয়? 4 নম্বর প্রশ্ন হলো, মাটি সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও।
প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? আর এর সাথে প্রশ্ন আছে, ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? তারপরে 5 নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কি কি? স্তরগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বরে আছে, পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলি কি কি? আর এর সাথেই প্রশ্ন আছে, আয়তনের বিচারে বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।